ত্রিপুরায় দ্রুত পরিবর্তনশীল পরিকাঠামোকে বিশ্ব মঞ্চে তুলে ধরা এবং রাজ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন হবে এই বার্তা দিয়ে দুদিনব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর সমাপ্ত হয়েছে। 10ই জুলাই ছিল এই কনক্লেভের দ্বিতীয় দিন। এদিন দেশ বিদেশ থেকে আসা শিল্পপতিরা দ্বিতীয় দিনে তাদের ত্রিপুরায় বিনিয়োগের বিষয়ে আলোচনা করেছেন। ত্রিপুরায় শিল্পের পরিবেশ নিয়ে তিনি আলোকপাত করেছেন। কনক্লেভের প্রথম দিনেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাই কমিশনার এবং শীর্ষ শিল্পপতিরা ত্রিপুরায় বিনিয়োগের তীব্র আশ্বাস দিয়েছেন। বেশ কিছু কোম্পানি ইতিমধ্যেই মৌ স্বাক্ষরের বিষয়ে সহমত পোষণ করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদেশি কূটনীতিক ও শিল্পপতিদের সঙ্গে একান্তে বৈঠক করেন। বিনিয়োগকারীরা পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের কাছ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়েছেন। আগামী দিনে ত্রিপুরায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পর্যটনের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন সাধিত হবে এই আশা আকাঙ্ক্ষা নিয়েই দুদিন ব্যাপী ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ সমাপ্ত হয়েছে। রাজ্য সরকার 1 লক্ষ কোটি টাকা রাজ্যে বিনিয়োগ হবে বলে আশা ব্যক্ত করেছে। গত কনক্লেভে ত্রিপুরায় 30,000 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে 8,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এই কনক্লেভে অনেক বেশি বিনিয়োগ হবে বলে আশাবাদী শিল্প ও বাণিজ্য দপ্তরের আধিকারিকরা। যদি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায় তাহলেই রাজ্য সরকারের এই উদ্যোগ সার্থক রূপ নেবে। এর মধ্য দিয়ে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।